এরকম ক্যারি ব্যাগ দিল, ডুগ্গুকেও বাবাকেও প্রত্যেককেই দিল। তো এটাতে জুতোগুলোকে ভরতে হবে, যে হাতে ক্যারি করে ভেতরে নিতে হবে। বেসিক্যালি খালি পায়ে যেতে হবে। আমরা এখন সবাই এখানে ওয়েট করছি, এরপর আমরা ভেতরে এন্ট্রি করব। একটাই দুটো, একটা মানে একটা পায়ে জুতো পরে একটা পায়ে জুতো পরবে না নাকি? হুম। Statement on earth. This written twice. The only statement that we written twice, only one. Many other verses written for once, but first part is La ilaha illallah, no God worth worshipping except Allah. আমরা মস্কের ভেতরে এন্ট্রি করে গেছি। এই হচ্ছে মস্কের ভেতরটা। উফ, কিছু বলতে চাইছো? কি বলতে চাইছো বলো? আমি অবাক হয়ে দেখছি সব। মানে কাজ দেখো একবার, ভেতরটা অনেকটা হাইট। Look at the curve, this curve, made in UK, as I told you, made in UK, special for the mosque. Look at the patterns, it's Islamic patterns, look similar to that on the window. এসে আমি তো ভেবেছিলাম অ্যালাউ নেই, বাট ক্যামেরা অ্যালাউ আছে। একটু ঘুরি, তারপর এখান থেকে বেরোবো। জাস্ট ঝাড়বাতিটা দেখো। চলো, এই সুন্দর মস্কের ভেতরটা ঘুরলাম, এবার এখান থেকে আমরা এখন বেরোবো, তাই তো বাবা? চলো একটু বাইরে গিয়ে থাকি, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। এদিক দিয়ে এখানে সব যে ট্যুরিস্টগুলো মানে গাইডগুলোর সাথে সবাই এসেছে ভেতরে গ্রুপে, তারা এখানে বসছে, তাদেরকে ওরা সব ডিটেলস এগুলো বলছে। আর এটা হচ্ছে ইসলামিকের ডিজাইনের কার্পেটগুলো, বুঝলে? বুঝতে পারছো বাবা, এত বড় মক্সটাতে পুরো এরকম কার্পেট বসানো, এই কার্পেটগুলো অসাধারণ সুন্দর না? আমাদের এখানে ঘোরা হয়েই গেল। বেরিয়ে আবায়াগুলোকে যেখান থেকে নিয়েছি সেগুলো হ্যান্ড ওভার করে দেবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই যে সুলেমান টি এখানে পাওয়া যাচ্ছে। Give one. Tea? Yes. This is Suleiman tea, right? Yes. With cinnamon. With cinnamon. Thank you. আর এখানে ডেটস আছে। নো 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 নিড, আই ডোন্ট নো। সেদিন ট্রাই করেছিলে মনে আছে? এলাইচি ফ্লেভার, ভালো, গলাটায় আরাম পাবে ঠান্ডাতে। আর এখানে ডেটস আছে, তুমি চাইলে ডেটসও নিতে পারো। চলো, আবার খুলে ফেলেছি, এখন ওদেরকে এগুলো দিয়ে দেবো আর আমরা এখন বেরোবো। আমি আসবো আমাদেরকে নিতে। আমি আবার যেটা পড়েছিলাম এখানে রেখে দিলাম, আর বাবা ওখানে রেখে দিল। চলো এবার একটু বাইরে রোদটাই ঘুরি। আমি আসবে নিতে, লাঞ্চ করে আমাদেরকে নিয়ে ও ড্রপ করে দিয়ে আবার অফিসে বেরিয়ে যাবে। ওর খাবার দাবার সবাই রেডি করেই এসছি, আর আমরা গিয়ে খাবো। বাবার এখন দাবি ফটো তুলে দিতে হবে। ভালো এনজয় হলো সত্যি। লাইফে সব কিছু বলে না, এক্সপিরিয়েন্স করা ভালো, সব কিছুর একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স করা দরকার। তো আজকে আমরা এই জিনিসটা করলাম, আবায়া পড়লাম। বাবা ওরকম যে ওগুলোকে কি বলে আমি ঠিক জানি না, ছেলেদেরটাকে। তো যাই হোক, বেরোলাম। ঢুকেছিলাম আমরা 12:30 নাগাদ, না বাবা? বেরোলাম 1:30, মানে 1 ঘন্টা ছিলাম ভেতরে। বাট রোদটা আছে বলে বাবা হাওয়াটা অতটা লাগছে না। এটা বিকেলবেলা হলে খুব অসুবিধে হতো, যদিও বিকেলে এটা খোলা থাকে না, 4টের সময় বন্ধ হয়ে যায়। প্রচুর ভিড় ছিল আজকে ছুটির দিন না। তাছাড়া এই ট্যুরিস্টদের তো এরা তো বাইরে থেকে আসে। বলো কি বলতে চাও? সুন্দর এক্সপিরিয়েন্স হলো, নতুনত্ব, খুব ভালো লাগলো, একদম ভীষণ ভালো। বাবা ফার্স্টে সত্যি আমারও হাওয়াটা দেখে ভয় লাগছিল যে বেরোবো না। বাবা বলো ছেড়ে দে, এই হাওয়ার মধ্যে বেরোতে হবে না, কিন্তু বাবা নিজেই বলছে সত্যি না এলে খুব পস্তাতাম। মানে কি বলতো, পরে করলে আমাদের আর হয় না। পরে দেখেছো তো, এই 3 বছর তোমার আশা, পরে করে আর হয় না। তো ওই বাবাকে বললাম চলো, ডুগুরও ছুটি আছে, তাছাড়া ডুগু স্কুল থেকে আসে 2:15 এরকম। ওকে এসে রেডি করে হতে আমাদের 3টে, তারপর আর এসে কখন আসবো আর কখন ভেতরটা এক্সপ্লোর করব, তাই আজকেই করে নিলাম। তো বাবা বলছি এত সুন্দর এক্সপিরিয়েন্স ভাবাই যায় না। দারুণ ভালো।
আর তুমি বলো আমি আসবো না ভাবছিলাম, কিন্তু না এসে পস্তাতাম। আমি তো মানে এই ওয়েদার দেখে হাওয়া দেখে আমি তো ভেবেছিলাম দুপুর জন্যই বলেছিলে তুমি আসবে না। আসবো না, কিন্তু না না এলে? আসলে ভীষণ পছন্দ। আচ্ছা এবার শোনো, ভেতরে যে Life-এ। সুলিমান টিটা খেলে, এখানকার ট্র্যাডিশনাল যে চা, আর তার সাথে গাছের ওগুলো পাড়া খেজুর, কিন্তু ঠিক আছে প্রসেস করা এগুলো খেজুর না, কেমন গাছের খেজুরগুলো, আর এত সফট। চলো এবার একটুখানি এই দিকটা দিয়ে ঘুরে আমরা বাড়ি যাবো। খুব সুন্দর, ডুগু ডুগু পর্যন্ত বলছে মাম্মা দারুণ এক্সপিরিয়েন্স করলাম, তাই না পাপা? এই যে এখনো এত লোকের ভিড়, আস্তে ধীরে সব ঢুকছে ভেতরে, যেটা 4টে অবধি খোলা থাকে। না দাঁড়ালে পাগল হয়ে যাব, রোদে দাঁড়াতে হবে। উফ, কানটা দিয়েও দম বন্ধ লাগছে। আজকে আকাশটাও দারুণ হয়ে আছে। এখানে ভেতরে পুরো খেজুর বাগানে একদম ভর্তি, খেজুর বাগান। দেখি কোথায়? ওই তো ডেটস। ওই এখান থেকে তো আমরা নেমেছি। বাবা বাবা এরিয়াটা বুঝতে পারছো কতটা বড় জায়গা নিয়ে আমরা এন্ট্রি করেছি। এই যে সবাই এখন এখানে এন্ট্রি করছে, আর আমরা এন্ট্রি করেছি এখান দিয়ে, আর ওই দিক দিয়ে এই দিকটা দিয়ে বেরিয়েছি। আমার বাবা হচ্ছে ফটো তুলতে হেভি ভালোবাসে, মেমোরি কালেক্ট করে নেওয়া বেটার। এই যে ডেটস ডুগু, এই যে ডেটতে বলতে আমি আমাদেরকে নিতেও চলে এলো। আমি এসে গেলে এবার দারুণ কিছু ফটোশ্যুট করব। আমি তো বাবাকে তুলে দিচ্ছি, বাবা একটা ফটো আমার তুলতে পারেনি, সব অর্ধেক কাটা, চোখ কাটা, মাথা কাটা, লাইটের ল্যাম্প কাটা, সব কেটে দিয়েছে আর কি। ভালো ফটো তোলে। এবার আমি এসছি, আমি কয়েকটা ফটো তুলবে দিয়ে আমরা বেরোবো। চলে এসছে আমি। এই লাঞ্চ করেছো? লাঞ্চ করেছো? বলো কেমন লাগলো যেটুকু বাইরেটাই ঘুরলে? দারুণ দারুণ, মানে আমরা এত বছর থাকার এই ফার্স্ট টাইম ভিজিট করছি এখানে। আর আমরাও তাই, আমরা তো ভেতরটা ভিজিট করেছি, অমির সাথে আরেকদিন আসবো কোনো একদিন। তো চলো, আর মেনলি হচ্ছে আমি ফ্রাইডেটা বন্ধ থাকে। হ্যাঁ গো, তো আমি চলে এসেছে, চলো আমরা এখন বাড়ি যাই। এর সঙ্গে একটাও ছবি নেই আমার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ বাড়ি যাই, আর আমি আমাদেরকে ড্রপ করে বেরিয়ে যাবে।